আপনি সোহানা চৌধুরী না? খেয়াল নেই। গত 2 দিন আগে আপনি আমার কল সেন্টারে ফোন দিয়েছেন। দেখুন আমি কোনো ফোন করি না। কারণে আমি গত 2 দিন মানসিক যন্ত্রণার মধ্যে আছি। সিরিয়াসলি সাবধান। সারাদিন নেশা করে বেড়ান, রং তামাশা করে বেড়ান এবং বাবার টাকাও বেড়ান। জীবনের মূল্য আপনি কি করে বুঝছেন? ফোন করেছি, সরি বলছি, টাকা দিচ্ছি আর একটা ঝামেলা করছি। বাপের টাকা উড়ান তো, তাই টাকার মূল্য বোঝেন। যদি সাহস থাকে তাহলে 7 দিন আমার জীবন টাকা নেয়। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, তুমি আমাদের কোনো কথা শুনছো না। তোমার ড্রাগের অ্যাডিকশন অতিরিক্ত বেড়ে যাচ্ছে। অলরেডি পুলিশ কমপ্লেন এসেছে। কথা বলে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কি করছে কিন্তু তোমার জানে না। বেবি ছাতা সব আপনি এখানে ট্যালেন্ট করতে আসছি। কি চালেন? এখানে 10 লক্ষ টাকা চেক আছে। যদি আপনি জিতে যান, চেক আপ। কি বলতেছেন আপনি? আর হারলেই বা কি হবে? যদি আপনি হেরে যান, যে রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করেছেন, সেখানে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ধরে জীবনের মানে বোঝেন না। যদি শিখতে হয় তাহলে মন থেকে শিখতে হবে। আমার ভালো লাগে না এই জীবনটা। আমি সত্যি চিন্তা, আমি নেশার জগৎ থেকে যেভাবে বের হয়ে আসতে চাই। Sorry. তা আপনি কি পারবেন? মানে আপনার মতো ঘুরে দুলালি কি পারবেন? তো আরামায়েশের জীবন ছিল, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে। শ্রেয়া, আপনার যে কোনো শর্তে আমি রাখছি। বলেন আমার কি করতে হবে। মাকে ডাক। মা দেখো কে আসছে। দেখে বুঝতেছো না তোমার ছেলে বিয়ে করে বনি আসে, তোর থেকে কি করে তুই। আর আপনি এত ফালতু কথা বলে কেন? মা, ওর নাম হচ্ছে সোহানা। আমার বন্ধু ছোট ভাই। তিনি এখানে এসেছেন। মা গেস্ট দাঁড়ায় আছে। আসো আসো আসো। হচ্ছে সোহানা। সোহানা আমার বাবা। থাকো আমাদের এখানে থাক, যতদিন ইচ্ছা থাকো। তুমি এখানে গেলে এই তুই দিকে তুমি কি বলো? কে ছেলেটা কে? পড়াশোনার নাম এসে হচ্ছে। ছেলেটার নাম রাজ। মাসে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। 2 বছর প্রেম করে আমার স্বপ্ন এখন শুধু রাজ রাজ রাজ। যেদিন থেকে আমি রাজকে ভালোবেসেছি সেদিন থেকে আমার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে। বিয়ের আর 10-15 দিন বাকি আছে। তুমি গয়না, ছেলের জামা কাপড়, কমিউনিটি সেন্টারের খরচ সবকিছু তুমি দেবে। তাহলে এক কাজ করো, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলে তাহলে কিনে তোমার কি হবে? ওই টাকা দিয়ে তো তোমার চিকিৎসা চলতেছে। বাঁচবোই এখন ইতালি যাবে, এটা খরচ দিতে হবে। 1% টাকা দিবি, সেই টাকা কি করবি? আগে বিয়েটা হোক তারপরে। তোমার সময় এটা কি? ঠিক। সেটা তো দেখতে পাইতেছি, কিন্তু তো চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। যে জিতবে প্রাইজ মানি তার। তুমি জিতে গেছো। কিভাবে? আজ সপ্তাহের শেষ দিন। থাকতে আমি বুঝে গেছি জীবন কাকে বলে, জীবনকে কিভাবে ভালোবাসতে হয়। আমি চলে যাচ্ছি, সোহানা, একটা কথা বলবো। আমি তোমাকে আগে দিয়ে আসি। লাগবে না। মেয়েটাকে যেতে দিবি কেন? যেতে চাইলে যেতে দিব না তো কি করবো? তুমি বলি তো থাকতো। বড় কেমনি? এখানে থাকলে কষ্ট হয়ে যাবে। সুষমা ওকে ভালোবাসে। কেমন আছো? তা একদম শুকনো। তোমার বাবা মাকে আমি কি উত্তর দিই? এইভাবে তোমাকে দেখে। তোমাকে কতদিন বলেছি ওর তো ফ্যামিলি তোমার জন্য না। বাসায় চলো, আসো। আচ্ছা মানে বেবি তুমি সব গুছিয়ে ফেলছো। আজকের পর থেকে আর উল্টা পাল্টা কিছু খাবো না। আর না, ছেলেটাকে ওর নাম রাখ। তুমি জিতে গেছো, এটা তোমার জন্য। কি খাবে বলো? না না, কিছু খাবো না। তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। আমার তোমাকে একটা সিরিয়াস কথা বলা, তুমি আগে বলো। সোহানা, তুমি আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলে হেরে গেছে, এই চেকটা রাখো। বাট কি হয়েছে তোমার? কেন বলছো ছোট কথা? কিন্তু আমি তোমাকে যেটা বলার জন্য এখানে আসছি সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। না, তুমি যেটা ভাবতেছো ওটা আসলে ভালোবাসা না। কয়েকদিনের ফ্যান্টালিন কাচের মতো, দূর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু কাছে আসতে ভেঙে গুঁড়ো গুঁড়ো। সত্যি তোমাকে নাম বলছি। তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো না। খুব সরি। আসলে এক একজনের জীবন এক এক রকম। তুমি আমার জীবন বুঝবা না, আমি তোমার পরিস্থিতি বুঝছি। ভালো থাকো। আসি। রাতে থেকে পালালে জীবনে অর্থ খুঁজে পাওয়া যায় না। মানে তুমি কাপড় ফুলের মতো বানাচ্ছ। হায়ার ক্লাস, মিডল ক্লাসের ক্লাস কিছু বেচার করো। এই শেষে বেচার করে দুটো মানুষের ভালোবাসা, ভালোবাসা মানুষটার ভালো। অর্থ তাহলে তুমি এই বুঝলে। জীবনের অর্থ কি সেটা আমি হয়তো বুঝেছি। তা আমার কাছে জীবন যতটা চলবে, তাকে হাতের মতো জীবন রেখে আর কতদিন হয়েছে খুঁজে বেড়াতে। বিয়েটা ভেঙে গেছে স্যার। কেন? এই মধ্যবিত্ত সমাজে যৌতুক বা অর্থের জন্য বিয়ে ভাঙাটা অত সহজ। কোন মানুষটাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুল যাচ্ছে। তুমিও একই ভুলটা করতেছো, আমাকে ভালোবেসে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো পাপ নেই। জন্ম সব জায়গায় সুন্দর। এত জনের মাঝেও তুমি তোমার বিত্তশালী জীবনে সুন্দর, আর আমি আমার মধ্যবিত্ত জীবনে। শুধু আমাদের ভালোবাসা খোঁজার পর আলাদা এই পথ কি কখন এক হবে না? হবে হয়তো। আমি তুমি সেই দিনের অপেক্ষায় থাকি।
আমাকে দেখে